সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। টানা দ্বিতীয় ম্যাচে জয়ী তার দল। শেষ 5টা ম্যাচের মধ্যে 3টিতে জয়, 1টাতে ড্র, মাত্র 1টিতে হার। এই পরিসংখ্যানগুলো ক্রমশ রোমাঞ্চিত করে তুলছে ইস্টবেঙ্গল এফসি কোচ অস্কার ব্রুজোকে। এখন নিশ্চয়ই তার আফসোস হচ্ছে এই সংখ্যাগুলো তিনি যদি আগে পেতেন তাহলে লিগের শেষ পর্বে ইস্টবেঙ্গল এফসিকে এই জায়গায় থাকতে হতো না। নয়াদিল্লিতে পাঞ্জাব এফসিকে 3-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে 9 নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। এই নিয়ে টানা 3টে ম্যাচে অপরাজিত থেকে আপাতত 21 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 9 নম্বরে রয়েছে তারা, যেখানে পাঞ্জাব এফসিকে সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় 11 নম্বরে নেমে গিয়েছে। সুপার 6-এ যাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী প্রশ্নটা করা মাত্রই লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানাচ্ছেন, আমি তো জ্যোতিষী না যে আমি বলে দেবো যাওয়ার। তো আমাদের টিম আগের থেকে একটু চেঞ্জ হয়েছে বলে আমরা কেন, আমাদের সাধারণ দর্শকরাও মনে করছে এই চেঞ্জিংটা একটু আগে এলে ভালো হতো। যেমন প্রথম 6টা ম্যাচ 0, সেই 6টা ম্যাচে যদি 3-4 পয়েন্টও থাকতো তাহলে আমি বলতাম ঠিক আছে। ইনজুরি সবচেয়ে বেশি, রেফারিং, ফিকচার, এই যে আমরা আজকে শুধু এই জন্য না, অনেক কিছু কারণের ভিতরে এটাও একটা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ড্র অনুষ্ঠিত হলো। প্লে অফ খেলে মোট 16টি দল প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। এবার তাদের মধ্যেই শেষ 8 যাওয়ার লড়াই। যতগুলো ম্যাচ খেলা হবে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো মাদ্রিদ ডার্বি। প্রথম লেগে ঘরের মাঠে ডার্বি খেলবে রিয়াল মাদ্রিদ, দ্বিতীয় পর্বে হোম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের। সম্প্রতি লা লিগায় মুখোমুখি হয়েছিল এই দুই দল। ম্যাচটা 1-1 গোলে শেষ হয়। তবে চ্যাম্পিয়ন্স লিগের সম্পূর্ণ আলাদা। আর কেই বা জানে, এই প্রতিযোগিতার রিয়াল বরাবরই ফেভারিট। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়ররা স্বপ্নের ফর্মে রয়েছেন। তবে অ্যাটলেটিকোকেও হেলাফেলা করা যাবে না। চলতি চ্যাম্পিয়ন্স লিগে তারাও দুরন্ত ছন্দে রয়েছেন। এছাড়া কঠিন লড়াই হবে পিএসজি বনাম লিভারপুলেরও। চলতি চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকে দারুণ ছন্দে রয়েছে লিভারপুল। অন্যদিকে পিএসজি সরাসরি শেষ 16 ছাড়পত্র জোগাড় করতে পারেনি। পরের দিকে অবশ্য তারা ছন্দে ফিরেছে। প্লে অফে 2 পর্ব মিলে 10-0 হারিয়েছে ব্রেস্টকে। সুতরাং প্রি কোয়ার্টারে দুই দলের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা আগাম আজ করাই যায়। ফুটবল প্রেমীরা নজর রাখবেন বেনফিকা বনাম বার্সেলোনা ম্যাচের দিকেও। লিগ পর্যায়ে বার্সাকে সবথেকে বেশি বেগ দিয়েছিল যে দলটা, তা নিঃসন্দেহে বেনফিকা। ক্রিকেটের ডায়েরি। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের পরে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে এই সিরিজে বাকি দুই প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে ভারত এবং পাকিস্তানের নাম। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই ফের দুই হেভিওয়েট দলের দ্বৈরথ দেখতে পারে ক্রিকেট বিশ্ব। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল অনুষ্ঠিত হবে 9 মার্চ। তারপর ত্রিদেশীয় সিরিজ নিয়ে সরকারি ঘোষণা করতে পারে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এই সিরিজের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভারত ও পাকিস্তানের নাম ভাবছেন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চয়তা দেয়নি এই সিরিজে অংশগ্রহণ করার বিষয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি শীর্ষে ওঠা লড়াই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। দুদেশই একটি করে ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকা হারিয়েছে আফগানিস্তানকে, অস্ট্রেলিয়া জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে। যে দল জিতবে গ্রুপ বি শীর্ষে চলে যাবে সেই দলই। শেষ 4 যাওয়ার রাস্তাও প্রায় পাকাপাকি করে ফেলবে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক স্টিভ স্মিথের স্মৃতি খুব একটা সুখকর নয়। 2018 দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ডপেপার গেট কাণ্ডে জড়িয়ে পড়েন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। বাকি দুজন অস্ট্রেলিয়া দলে না থাকলেও স্মিথ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস করতে যাওয়ার সময় স্মিথের কি সেই ঘটনার কথা মনে পড়বে? অস্ট্রেলিয়া অধিনায়ক যদিও হারানো সম্মান ফিরে পেয়েছেন নিজের কৃতিত্বেই। একটা ইনিংস পাল্টে দিয়েছে সমস্ত কিছু। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর বিরাট কোহলিকে ঘিরে মুগ্ধতার আবেশ বিশ্ব ক্রিকেটে। অবসরের যাবতীয় জল্পনাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন অপরাজিত 100 রানের ইনিংস। চেস মাস্টার আরো একবার প্রমাণ করেছেন, ফর্ম যতই সাময়িক হোক, ক্লাস চিরস্থায়ী। বিরাট ছন্দে থাকা মানেই একের পর এক রাজস্বিক কভার ড্রাইভ। অস্ট্রেলিয়া সফরে অফ স্ট্যাম্পের বাইরে ডেলিভারিতে বারবার খোঁচা দিয়ে ফিরতে হয়েছে তাকে। অতীতেও সেই শট মারতে গিয়ে ক্যাচ তুলেছেন তিনি। মাইকেল ব্রেসওয়েলের 4 উইকেট এবং রাচিন রবীন্দ্রার দুরন্ত 100 রান শুধু নিউজিল্যান্ডকেই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে তুলে দিল না, আরো কয়েকটা ফলাফল নিশ্চিত করে দিল। নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে উঠে গেল ভারতও। আর প্রতিযোগিতা থেকে বিদায় নিল গ্রুপের অন্য 2 দল, পাকিস্তান এবং বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের লড়াই দিকে তাকিয়েছিলেন বাবার আজমরাও। কারণ নাজমুল হোসেন শান্তর দল এদিন জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। কিন্তু সেটা আর হলো না। নিউজিল্যান্ড জেতায় 2 ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ালো 4, ভারতেরও তাই। অন্যদিকে পাকিস্তান এবং বাংলাদেশ তার 2টো ম্যাচই হেরে গিয়েছে। সমালোচনায় বিদ্ধ চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সফলতম বোলার আবরার আহমেদ 10 ওভার বল করে 28 রান দিয়েছেন 26 বছরের লেগ স্পিনার। 22 গজে থিতু হয়ে যাওয়া শুভমান গিলকে আউট করেছেন প্রতিযোগিতার অন্যতম সেরা বলে। তবু ক্রিকেট প্রেমীদের একাংশ আবরারের সমালোচনায় মুখর। ওয়াসিম আকরমের মতো প্রাক্তন ক্রিকেটারও বিরক্ত তাঁর ওপর। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার। দেশের হয়ে এখনো পর্যন্ত 10টি টেস্ট, 9টি একদিনের ম্যাচ এবং 7টি টি-20 ম্যাচ খেলেছেন 26 বছরের এই লেগ স্পিনার।
পাকিস্তানের স্পিন আক্রমণের নতুন ভরসা তিনি। ভারতের বিরুদ্ধে মানসিক চাপের ম্যাচেও ভালো বল করেছেন। বলা যেতে পারে তিনি ছিলেন পাকিস্তানের অন্যতম সেরা পারফর্মার। তবুও একটি ঘটনার জন্য সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। নেভার দা সিলভা স্যান্টোস জুনিয়র 2023 সালে পরে প্রথম কোন ম্যাচ খেললেন টানা 90 মিনিট। ব্রাজিলীয় তারকা এখন খেলছেন স্যান্টোসে। 500 দিন পরে পুরো ম্যাচ খেলা ব্রাজিলীয় তারকা একেবারে কর্নার থেকে বাঁকানো শটে দূরের পোস্টেও গোল করেন। এই ম্যাচে নেইমারের ক্লাব 3-0 গোলে হারালো ইন্টারন্যাশনাল লিমায়ারকে। গোলের পরে তিনি হুবহু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো গোলের উৎসবে চমকে দেন। সৌদি প্রো লিগ খেলে দেশে ফেরার পরে এটা তাঁর দ্বিতীয় গোল। বুন্দেসলিগা বায়ার্ন মিউনিখ 4-0 গোলে হারালো ফ্রাঙ্কফুর্টকে। 4 গোলদাতা মাইকেল ওলিজে, হিরোকি ইটো, জামাল মুসিয়ালা এবং সার্জা গানাব্রি। 23 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে লিগ তালিকার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বায়ার্ন। 50 পয়েন্ট নিয়ে 2-এ লেভারকুসেন। ফরাসি লিগে লিওকে 3-2 গোলে হারিয়েছে পিএসজি। জোড়া গোল আশরাফ হাকিমির, পিএসজি অন্য গোল ওসমান দেম্বেলের। 29 বছর পর পাকিস্তানে হচ্ছে আইসিসি টুর্নামেন্ট। ভারত খেলছে দুবাইয়ে, বাকি দলগুলো পাকিস্তানে। ফলে বিদেশি পর্যটকদের ভিড় বেড়েছে 3টি ভেন্যু লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে। আর এই সুযোগ কাজে লাগাতে চাইছে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স নামে একটি জঙ্গি সংগঠন। গোয়েন্দা সূত্রের খবর, জঙ্গিরা বিভিন্ন দলে ভাগ হয়ে 3টি ভেন্যু থেকে কিছুটা দূরে বাড়ি ভাড়া নিয়েছে। এমন জায়গা বেছে নেওয়া হয়েছে যেখানে বড় গাড়ি সহজে ঢুকতে পারবে না। নেই সিসি ক্যামেরার নজরদারিও। মনে করা হচ্ছে যে বিদেশিরা 3টি শহরে পরিক্রমা করছেন তাদের টার্গেট করা হতে পারে। অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করাও হতে পারে। হকিতে পরাজিত ভারত। মহিলাদের প্রো লিগে নেদারল্যান্ডসের কাছে 2-4 গোলে হার। খেলা হলো ভুবনেশ্বরে। অলিম্পিক্স চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে ভারত 13টি পেনাল্টি কর্নার পেয়েও জিততে পারল না। সেখানে ডাচ দল পেয়েছে মাত্র 3টি পেনাল্টি কর্নার। 7 মিনিটে 0-1 পিছিয়ে পড়ল। 1-1 করে দেন উদিতা পেনাল্টি কর্নার থেকে। তিনি পেনাল্টি কর্নার থেকে 2-3 করেন। তাহলেও হেরে মাঠ ছাড়তে হলো 300তম আন্তর্জাতিক ম্যাচ খেলা সবিতা পুনিয়ার দলের। লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন প্রায় 3.5 বছর আগে। পিএসজি ঘুরে এখন খেলেন ইন্টার মায়ামিতে। এমন অবস্থায় মেসির অফিসিয়াল জার্সি বিক্রির সুযোগ নেই বার্সেলোনার। তবুও বার্সায় দেদারসে বিক্রি হচ্ছে মেসির জার্সি। সেটাও এত বেশি যে বার্সেলোনার বর্তমান দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র 2 জন এর চেয়ে এগিয়ে। মেসি ভিন্ন ক্লাবে বার্সেলোনায় তার নামাঙ্কিত কোনো পণ্য বিক্রি হয় না। তবে সমর্থকরা তো মেসিকে বার্সেলোনার একজন হিসেবেই অনুভব করতে ভালোবাসেন। উৎসাহী মেসি ও বার্সা ভক্তরা বার্সেলোনা স্টোরে এলে নাম নম্বরহীন জার্সি কিনে নিচ্ছেন। তারপর সেখানেই মিলিয়ে নেন মেসির নাম ও জার্সি নাম্বার। অথচ যে মৌসুমে জার্সি তারা কিনছেন সেটি আদৌ মেসি পরেননি। 2021 সালে মেসি বার্সা ছেড়ে গেলেও ক্লাবটিতে জার্সি বিক্রিতে এখনো দাপট দেখাচ্ছেন মেসি। 2024-25 মৌসুমে বার্সেলোনায় মেসির আইকনিক 10 নম্বর জার্সিটি এখনো পর্যন্ত দলটির 3য় সর্বোচ্চ বিক্রি হওয়া জার্সি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ওয়ানডে ক্রিকেট থেকে চমকে দেওয়া অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াডে ছিলেন। বাধ্য হয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টোইনিসের পরিবর্তে ক্রিকেটার খুঁজে দিতে হয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে অবসর নিলেন আরো এক অজি কিংবদন্তি। দাড়ি টানলেন 52 বছরের বর্ণোজ্জ্বল কেরিয়ার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল চিরতরে তুলে রাখলেন নিজের কলম। চ্যাপেল খেলা ছাড়েন 1980 সালে। তবে কলমের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে ছড়ি ঘোরানো জারি ছিল তার। অবশেষে নিজের সাংবাদিকতা ক্যারিয়ারও দাঁড়ি টানলেন ইয়ান। ভারত পাকিস্তান ম্যাচের দিনে চ্যাপেল জানিয়ে দেন তিনি শেষবার কলম ধরছেন ক্রিকেট প্রেমীদের জন্য। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। আগামী 28 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে চলেছে 3 দিনব্যাপী অনূর্ধ্ব-19 কাশীপুর বেলগাছিয়া এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রাক্তন ক্রিকেটার দিলীপ ভেঙ্গসারকার। এছাড়াও উদ্বোধনী দিনে হাজির থাকবেন প্রাক্তন ক্রিকেটার ও কোচ লক্ষ্মীরতন শুক্লা, প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা সহ বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটাররা। মোহনবাগান, ইস্টবেঙ্গল, রাজস্থানের মতো শতাব্দী প্রাচীন ক্লাব দ্বিতীয়বারের জন্য এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ফাইনালে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেবেন। প্রতিটি ম্যাচই হবে 20 ওভারের। আর একে কেন্দ্র করে গতকাল ক্রীড়া সাংবাদিক তাঁবুতে অনুষ্ঠিত হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন, যেখানে স্থানীয় বিধায়ক অতীন ঘোষ সহ টুর্নামেন্ট কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। কর্তাদের আশা, সবার সহযোগিতায় রীতিমতো জমে উঠবে এই ক্রিকেট টুর্নামেন্ট।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতে না হতে ইডেনে শুরু হয়ে যাচ্ছে নাইটদের শিবির। তাতে আগামী 12ই মার্চ থেকে ইডেনে পুরোদমে শিবির শুরু করে দেবে গতবারে আইপিএল জয়ী কেকেআর। তবে ইতিমধ্যেই তাদের প্রাক মৌসুম পর্ব শুরু হয়ে গিয়েছে মুম্বাইয়ে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে। 21শে ফেব্রুয়ারি থেকে মুম্বাই শুরু হয়ে গিয়েছে নাইটদের শিবির, যেখানে ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বৈভব অরোরার মতো ভারতীয় ক্রিকেটাররা যোগ দিয়ে দিয়েছেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।